আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আরবি প্রবাসকের ভাইবা প্রস্তুতি নিতেই হবে, এটা সত্য। ভাইবা সামনে আছে, কিন্তু কিভাবে নিব, কি পড়ব, কোন জায়গাকে আমাদের বেশি ফোকাস দিতে হবে এবং আমাদের ভবিষ্যৎ সবকিছুই আসলে এটার উপর নির্ভর করে। যদিও 3-4 মিনিটের বিষয়, কিন্তু 3 থেকে 4 মিনিটেই আপনার জীবনের মানদণ্ড নির্ধারণ করবে। এজন্য এই বিষয়টা সবারই একটা ভয়ের জায়গা হিসাবেই কাজ করে। এটা একটা যুদ্ধক্ষেত্র, যে যুদ্ধ শুধু তরোয়াল দিয়ে করবে বিষয়টা এইরকম না। কখনো কখনো মনস্তাত্ত্বিক যুদ্ধটাই যুদ্ধের বিজয় এবং পরাজয় নির্ধারণ করে থাকে। তো যাই হোক, বেশি কথা বলবো না। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন শাহাতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস, বাংলাদেশের জননন্দিত একজন আরবি দ্বিতীয় পত্রের মাহের লেখক এবং ভালোবাসার মানুষ, আমাদের প্রত্যেকেরই পছন্দের মানুষ, হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল সাহেব। তা আমরা হুজুরের মাধ্যমে জানার চেষ্টা করব আসলে আরবি প্রবাসকের ভাইবার পরিবেশটা কেমন হতে যাচ্ছে, আমাদেরকে প্রবাসক ক্যান্ডিডেট হিসাবে কোন জায়গাগুলা বেশি ফোকাস করতে হবে, এ বিষয়গুলা হুজুর আমাদেরকে আগামী 45 মিনিটে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ। তা আমরা প্রথমেই হুজুরের কাছে চলে যাচ্ছি যে আরবি প্রবাসকের ক্ষেত্রে আমাদের আসলে কোন দিকে বেশি ফোকাস করতে হবে, এটা একটু আমাদেরকে বলবেন। জি, শুরু করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাহে রমজানের রহমতের দশক আমরা শেষ করেছি। আল্লাহ তাআলা আমাদের রোজাগুলো কবুল করেন, বাকি রোজাগুলো তিনি আমাদের জন্য সহজ করেন, রাখার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা, প্রবাসক যারা পরীক্ষা দিবেন, আপনারা প্রবাসকরা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আরবিতে একটা কথা আছে, যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। তার মানে তার বিপরীত কথা কি দাঁড়ায়? যে নিজেকে চিনতে পারে না সে রবকে চিনতে পারে না। তো প্রশ্ন হলো, এই কথাটা আমি কেন বললাম? এই কথাটা বলেছি এই জন্য, আরবি প্রবাসক যিনি হবেন তিনি নিজেকে আগে চিনতে হবে। আপনি 9 নাম্বার গ্রেডে চাকরি করবেন, আরো আপনি যদি আপনাকে যদি আমি বলি আরবি প্রবাসক 9 নাম্বার গ্রেড মানে বাংলাদেশের আপনার ফার্স্ট ক্লাস চাকরি, প্রথম চাকরি, ফার্স্ট ক্লাস চাকরি প্রবাসক থেকে শুরু। 9 থেকে আপনার ফার্স্ট ক্লাস চাকরি শুরু। এখান থেকে একজন লোক আপনি কামেল মাদ্রাসার প্রিন্সিপাল হবেন, অর্থাৎ 4th গ্রেড এখানে আসবেন। এবং হয়তো আপনারা যারা সৌভাগ্যবান আছেন ভবিষ্যতে, এখন তো অধ্যাপক পদটা আলী মাদ্রাসাতে স্কুলে নেই, অধ্যাপক পদ হলে আপনারা হয়তো আরো এগিয়ে আসতে পারেন। যাই হোক, 4th গ্রেডে আপনি চলে আসবেন, অর্থাৎ 9 নাম্বার গ্রেড, কিন্তু এটা হলো ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর চাকরি, এখান থেকে শুরু। এবং আরো মজার বিষয় হলো, আপনারা জানেন কিনা, এই যে আপনার যারা বিভিন্ন কাগজ সত্যায়িত করে, আমরা যাদেরকে বিসিএস ক্যাডার বলি, ওনাদের কিন্তু নিয়োগ 9 নাম্বার গ্রেড থেকে শুরু। তার মানে আপনি ওই গ্রেডে চাকরি করতে যাচ্ছেন, 9 নাম্বার গ্রেডে। সুতরাং এই গ্রেডে আপনাকে সরকার নিয়োগ দিবে। আমি গত কিছুদিন আগে সহকারী মৌলবীদের ভাইবা নিয়েছি, সেখানে আমরা অনেক কিছু ছাড় দিয়েছি। কারণ হলো, একজন সহকারী মৌলবী তিনি যখন একটু দুর্বল হবেন, তাকে প্রবাসকরা চালিয়ে নিবে। উনাকে বলবে যে আপনি এই বিষয়গুলো পড়ান, সহজ বিষয়গুলো পড়ান, আরবি কঠিন বিষয়গুলো আমি পড়াচ্ছি। এখন প্রশ্ন হলো, যদি আরবি প্রবাসক যদি দুর্বল হয়,
তো তাহলে তো ওই যে পীর সাহেব যদি পথভ্রষ্ট হয় তো মুরিদদের কি হবে? এ হলো বিষয়। এই জন্য প্রভাষক যারা, এক্ষেত্রে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, প্রভাষক যদি দুর্বল হয়, মাদ্রাসায় তো শেষ। ইনি প্রিন্সিপাল হবে, ইনি মুহাদ্দিস হবে। মুহাদ্দিস প্রিন্সিপাল যারা হবেন আগামী দিনের, আমাদের শাহতলির প্রিন্সিপাল হুজুর আমাকে বলেন যে এইখানে যারা পা দিয়েছে তারা প্রিন্সিপালের লেজে পা দিয়েছে, মানে প্রিন্সিপালের লেজে পা দিয়েছে, আস্তে আস্তে পা দিতে দিতে সে মাঠে চলে আসবে, প্রিন্সিপাল হয়ে যাবে। কথাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই জন্য আপনাদেরকে পড়াশোনা করতে হবে। সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন উত্তরের আগে আমি 2-5টা কথাবার্তা বলি। কি বিষয় আপনাদেরকে জানতে হবে? আপনি এই কথা, আপনাকে 2টা বিষয় আপনাকে জানতেই হবে। 1 নাম্বার হলো আপনাকে সেখানে আপনি ধরে রাখতে পারেন, আপনাকে একটা আরবি কিতাব দেওয়া হবে, আপনি এটা দেখে দেখে পড়বেন। কিতাবটা যথাসম্ভব, যদি আপনার ভাগ্য ভালো হয় হরকত থাকবে, আর না হয় হরকত থাকবে না। এটাকে আপনি হরকত দিয়ে পড়তে হবে, হরকত দিয়ে পড়তে হবে, সাথে আপনাকে এটার তারজমা আপনাকে বের করতে হবে। আর যদি কোরআন হয়, অথবা কোনো ভাইবা বোর্ডে যিনি থাকবেন ওই এক্সপার্ট যদি মনে করেন, ওই তর্জমা দিয়ে আপনার ভাইবা শেষ করবেন। হরকত দিবেন আপনি, হরকত দেওয়ার পর হরকত ভুল করবেন, ভুল করলে তো আপনার নসিব খারাপ। আর যদি হরকত আপনার সঠিক হয়, তখন আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি যেমন আপনি কোরআন শরীফের একটা আয়াত আপনার চোখের সামনে আসলো, দরাবাল্লাহ মাসালান, আপনাকে বললো দরাবাল্লাহ, আপনি আল্লাহ কেন বলেছেন, মাসালান কেন বলেছেন? এটা অকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এই আয়াতটা আপনার সামনে এসে পড়লো, কোরআন শরীফ উল্টাই দিল, এটা আপনার সামনে এসে পড়লো। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এটা কোন প্রকারের মাফুল হয়েছে, এটা আপনাকে জিজ্ঞাসা করবে। এই একটা বিষয় আপনাকে, এরাব যেটাকে হারাকাত, এটা আপনাকে লাবুদ জানতে হবে, এটা আপনাকে জিজ্ঞাসা করবে। কারণ আপনি তো আগামী দিনে বুখারী পড়াবেন, আপনি প্রভাষক থেকে মুহাদ্দিস হবেন, 8 বছর পরেই আপনি মুহাদ্দিস, মুফাসসির হবেন, ফকি হবেন, এরকম। এরপরে আপনি প্রিন্সিপাল হবেন। এরপরে আপনাকে জিজ্ঞাসা, এখান থেকে আপনার শুরু আরবি দ্বিতীয় পত্রের পদচারণা। এবং একজন ভাইবা বোর্ডের একজন যিনি এক্সপার্ট থাকবেন, তিনি আপনাকে 10টা প্রশ্ন করতে পারেন, 15টা করতে পারেন, অথবা শুধু একটা করবেন, কিন্তু সেটা হবে আরবি দ্বিতীয় পত্রের উপর। আপনাকে যদি একটা প্রশ্ন করে, আপনাকে আরবি দ্বিতীয় পত্রের উপর করবে। আপনাকে যদি 5টা প্রশ্ন করে, সেখানে 2টা আরবি দ্বিতীয় পত্রের উপর প্রশ্ন থাকবে। আরবি দ্বিতীয় পত্র, গ্রামার, নাহু সরফ, এটা ছাড়া আপনার ভাইবা শেষ হয়ে যাবে, এটা কল্পনা করা খুবই আপনার ভুল কল্পনা করা হবে। এটা এই বিষয়ে আপনারা জানবেন। আমি তো এর আগেও শাহজালাল ভাইয়ের, যখন উনি ক্লাস নিয়েছে, ক্লাসে আমি উপস্থিত ছিলাম, সেখানে আমি কিছু কথাবার্তা বলেছি। আমি এবারেও যখন ভাইবা বোর্ডে গিয়েছি, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি অনেক এক্সপার্টের হাতে। ওই যে বইটা কই, এই যে আপনারা তো আমার বইটা দেখেছেন, যে এক বাক্যে নাহু সরফের প্রশ্ন উত্তর, এই বইটার এখানে তো আমি টোটাল দিয়েছি হলো আপনার 272 পৃষ্ঠা। আপনি যদি 272 পৃষ্ঠা, যদি এটা বাংলা সাহিত্য আপনি মনে করেন, 272 পৃষ্ঠা আপনি পড়তে কদিন লাগবে? আপনার 1 দিন লাগবে বা 2 দিন লাগবে। এটা তো বাংলা সাহিত্য নয়, এটা আপনাকে বুঝে পড়তে হবে। এই ক্ষেত্রে যারা একটু আরবি দ্বিতীয় পত্রের উপর যারা এক্সপার্ট আছেন, তারা এটাকে যদি একটু বুঝে পড়তে চান, আপনাদের হয়তো 5-7 দিন সময় লাগবে, এর বেশি লাগবে না। কিন্তু এখানে আমি নিজে যখন ভাইভাতে ছিলাম বা যাদেরকে দেখেছি, দেখলাম যে এটা হলো ভাগ্যের উপর। এমনও হতে পারে যে প্রথম পৃষ্ঠা থেকেই আপনার একটা প্রশ্ন আপনার ভাগ্যে এসে পড়ে গেল। হ্যাঁ,
একবার প্রথম পৃষ্ঠা থেকে আপনাকে বললো যে এখানে প্রথম পৃষ্ঠা আছে কি ফেল। আপনাকে বললো যে ফেল শব্দের মাজদার কি। এই যে আপনারা ফেল শব্দের মাজদার বলেন আল ফেলু, আসলে ফেল শব্দের মাজদার হলো আলফা আলু। যখন আপনাদেরকে জিজ্ঞাসা করে যে, আমি এবারে জিজ্ঞাসা করেছি দুইজন মৌলানা সাহেব, তারা রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে আরবের উপর, অনার্স মাস্টার্স। এটা ওনাদের দোষ দিয়ে লাভ নেই, আমাদের দেশের অনেক বইতেই আল ফেল শব্দের মাজদার দেয়া আছে আল ফেল, এটা আলফা আলু মাজদার থেকে। কারণ আমি যখন আপনাকে জিজ্ঞাসা করব যে ফেলের ভাব কি, আপনি বলবেন যে ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহুর মাজদার কি আল ফাতহু, তাহলে ফাআলা ইয়াফআলু মাজদার কি হবে আল ফাআলু। কিন্তু এইখানে আপনি বলেন যে ফাআলা ইয়াফআলু, বাব মাজদার বলেন যে আল ফেলু, ওখানে ফাতাহা ইয়াফতাহু, ওখানে আল ফাতহু, উল্টা। এইখান থেকে আপনার বাইবা শুরু। ফেল শব্দের বহুবচন আফআলুন, এখান থেকে আপনার বাইবা শুরু। এরপর আপনি শেষ পৃষ্ঠা যদি আপনি মনে করেন সেখানে একবারে সেখান থেকে আপনার প্রশ্ন, আপনি আপনি বললো যে নাসারা জাইদুন, শেষ পৃষ্ঠা যেটা আছে। এখানে তো আমি কয়েকটা নমুনা প্রশ্ন দিয়েছি। আপনারা যারা ভাইবা পরীক্ষা দিবেন অন্তত পক্ষে মেহরবানি করে নমুনা প্রশ্ন মনে হয় 3টা দিয়েছি আমি, হ্যাঁ 3টা। এই 3টা নমুনা প্রশ্নকে একটু নিজেরা ইয়ে করবেন, সমাধান করবেন। সমাধান করলে অনেক কিছু এইখানে এই 3টাকে যখন আপনি টান দিবেন তখন দেখবেন যে পুরো বই আপনার চলে এসছে, এটা আলোচ্য বিষয় চলে আসছে। আপনারা যেটা বললাম যে শেষ পৃষ্ঠা, এখন শেষ পৃষ্ঠা তো এমন আলোচনা এখানে আছে, অসলা তলাহাতু রাকিবান এখানে আছে। তাইলে অসলা তলাহাতু রাকিবান এখানে দেয়া আছে অসলা তলাহাতু রাকিবাতান, একটা কথার কথা। আপনি বললেন যে অসলা তলাহাতু রাকিবাতান, বাক্যটা ঠিক আছে কিনা? আপনি বলছেন ঠিক আছে, তলাহাতু রাকিবাতান, কিন্তু তলাহাতু রাকিবাতান হবে না। তলহা যদিও এখানে গোলতা আছে, তলহা কিন্তু মোজাক্কারের সিগা, মোজাক্কার শব্দ, একজন পুরুষের নাম, তাহলে এটা রাকিবান হবে। আমি যেটা বুঝাতে চাইলাম যে কিন্তু অনেকেই যদিও কয়েক হাজার বই তো গিয়েছে, আপনারা অন্তত পক্ষে, আমি আগে তো নিজের বই নিজে লিখেছি, আলহামদুলিল্লাহ অনেকে আমার কাছে পড়েছে বা দিয়েছে, কিন্তু ভাইবা বোর্ডে আমি দেখলাম যে অনেক এক্সপার্টের হাতে বইটা আমি দেখলাম। তারপরে আমাদের এই যে মাদ্রাসা শিক্ষক পরিষদের যে চেয়ারম্যান, উনিও সেদিন ভাইবা ছিল, এস এম মুজাহিদ, আপনাদের ওই যে সিলেট যাদের বাড়ি ওনারা ওনাকে চিনি। উনি আমাকে ফোন করে বললেন যে আসতে আপনার একটা বই নিয়ে আসবেন, ভাইবা নেওয়ার জন্য আপনার বইটা দরকার হবে, এখান থেকে আমাকে ভাইবা নিতে হবে। যাই হোক, বইটা আপনারা সংগ্রহ করবেন। এটার উপর আমি আরবি দ্বিতীয় পত্রের উপর এতটুকুই কথা বললাম যে ভাইভা পরীক্ষার উত্তর দেওয়ার জন্য হাজা কাফি, এই বইটা আপনাদের জন্য যথেষ্ট। তো এটা শাহজালাল ভাইয়ের কাছে বই অনেক আছে। আমি বলবো যে রমজান উপলক্ষে উনি যেন কিছু ইয়েতে আপনাদেরকে অফার টফার দিয়ে একটু সুযোগ দিয়ে, যেহেতু আপনারা পরীক্ষার্থী মানুষ, পরীক্ষা দিবেন, আপনাদেরকে একটু দাম টাম কমাই দিয়ে, এটা ওনার প্রতি আমার অনুরোধ থাকবে। আচ্ছা, আরবি দ্বিতীয় পত্রের উপর আপনাদের জ্ঞান রাখবে। আরেকটা বিষয়, সেটা হলো এই আপনারা ইতিমধ্যে অনেকে ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজ আরবিতে অনার্স মাস্টার্স করে অনেকে ভাইভা পরীক্ষা দিতে আসেন। ভাইভা পরীক্ষা দিতে আপনি আসেন কমপক্ষে 3টা বিষয়, আমি আমার কথাই বলি, আমি তো 3টা বিষয়ের উপর জিজ্ঞাসা করি। আবার অনেকেরে বলেছি এই 3টা বিষয়ের থেকে আপনি যেটা পারেন সেটা বলেন। একজন ভালো শিক্ষকের গুণাবলী আপনি বলেন, আচ্ছা আপনি পারেন না। একজন ভালো ছাত্রের গুণাবলী বলেন, বলেছি আপনি 3টা বাক্য বলবেন, 3টা। আচ্ছা, আবার কাউকে বলেছি যে আপনি আজকে ক্লাসে গিয়েছেন, প্রথম ক্লাসে গেলেন, আপনি ক্লাসটা শুরু করবেন, আরবিতে শুরু করেন, আমরা সবাই আপনার ছাত্র, শুরু করেন। আপনি 3টা 5টা বাক্য বলতে পারেন নাই, সরকার আপনাদেরকে, আপনারা আবার অনেকে মাঝে মাঝে ফেসবুকে লেখেন যে নিবন্ধনের এত লম্বা টাইম
কেন দেয়া হয়? তো লম্বা টাইম দিয়েছে তো আপনাকে প্রস্তুতি নেওয়ার জন্য, লম্বা টাইম তো আপনাকে ঘুমানোর জন্য দেওয়া হয়নি। লম্বা টাইম আপনি প্রস্তুতি নেবেন, এবং এই প্রস্তুতি নিবন্ধন কোনো প্রস্তুতি তো জীবনে আমি দেখি নাই যে এটা কোনো একটা অকেশনাল প্রস্তুতি হয়। এই প্রস্তুতি আপনার একাডেমিক আপনার যোগ্যতাকে আরো সমৃদ্ধ করবে। হ্যাঁ, আপনার আরবি দ্বিতীয় পত্রের উপর, উসুলুল হাদিসের উপর আপনার দক্ষতা আসবে। যাই হোক, এরপরে এই যেটা বললাম সেটা হলো আরবি আপনার হলো এই বলতে পারা। হ্যাঁ, 3টে বাক্য তো আপনাকে বলতে হবে। হ্যাঁ, তো এই 3টা বাক্য বা 5টা বাক্য শাহজালাল ভাই বললে প্রয়োজন, আমি লিখে আপনাদেরকে পরে পরে ইয়েতে দিয়ে দিব যে 5টা বাক্য। 5টা বাক্য আপনি বাইবাতে আপনাকে এত সময় দিবে না, আপনার জন্য বরাদ্দই আছে এখানে 2 থেকে 3 মিনিট। তো এর ভিতরে আপনার ভাগ্যের উপর এগুলো নির্ধারিত হয়। সেক্ষেত্রে আপনারা এইটার উপর 5টা বাক্য আপনি মুখস্থ করে যাবেন এবং বুঝে শুনে মুখস্থ করে যাবেন। যে মুখস্থ করে আরবি একটা শুধুমাত্র আপনি ওই হেফজখানা ছাত্রদের মতো মুখস্থ করলেন, কিছু বুঝেন না তা না, বুঝে শুনে 5টা বাক্য মুখস্থ করেন। আমি একজন ভালো শিক্ষকের গুণাবলী, একজন ভালো ছাত্রের গুণাবলী, জ্ঞানের গুরুত্ব, এলেমের গুরুত্ব, এই সমস্ত বিষয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করবো না একজন প্রভাষককে, আর আপনি পারবেন না, আপনাকে প্রভাষক বানাই দিবে? হ্যাঁ, এটা তো হয় না। আর আপনারা জানেন যে প্রভাষক ভাইবা কিন্তু খুবই স্বল্প নাম্বার, 8 নাম্বার। যাই হোক, এখানে কিন্তু এখানে যদি আপনাকে যত নাম্বার পুরো নাম্বারও দিয়ে দেয়, এই নাম্বার কিন্তু আপনার ওই রিটেন নাম্বারের সাথে যোগ হবে না। কিন্তু আবার আপনি এখানে যদি ফেল করেন, আপনি কিন্তু ফেল। এখানেও যদি পুরো নাম্বার আপনাকে দিয়ে দেওয়া হয়, এটা কোনো আপনার লাভ নাই। কয়েকটা প্রশ্ন আছে। এখানে অনেকেই জানতে চাইছে যে আসলে বইটা কোথায় পাই। ওমর ফারুক সাহেব, হারুনুর রশিদ সাহেব, এটা আমাকে ইনবক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেই আমি বইটা আপনাদের ঠিকানায় পৌঁছে দিতে পারবো। এছাড়া আমাদের আসলে শিক্ষার্থীদের থেকে কিছু প্রশ্ন আছে, সেটা হলো অনেকেই ইবারত পড়তে পারে না। আসলে ইবারত পড়ার জন্য মানে কোন বিষয়টাকে অল্প সময়ের মধ্যে আমরা আয়ত্ত আচ্ছা, করলে এটা সহজে ইবারত পড়তে পারবো? আচ্ছা, আসেন। 1 নাম্বার হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনি যে কোনো একজন ওস্তাদের কাছে একটা পৃষ্ঠা, প্রথমে আপনি সূরা ফাতিহাটা আপনি পড়েন। আলহামদু কেন হয়েছে, আলহামদে কেন হয়নি, আলহামদা কেন হয়নি, লিল্লাহে কেন হইল, রব্ব না হয়ে রাব্বি কেন হয়েছে, আল আলামিন কেন হয়েছে। সূরা ফাতিহাটাকে আপনি ক্লিয়ার করতে পারেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহাটার এবারটা আপনি ক্লিয়ার করতে পারেন। কোরআন শরীফের সূরা বাকারার 2য় পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠাতে ছোট করে 5 আয়াত থাকে, 2য় পৃষ্ঠাটা আপনি যদি এটার এবারতটা আপনি ঠিক করতে পারেন, জবর জের ফেশ এরাব যদি আপনি ঠিক করে আপনি সমাধান করে নিতে পারেন, তাহলে বাকি টোটাল যত আরবি আছে এটা আপনার জন্য অন্তত পক্ষে আমি মনে করবো যে 60-70% আপনার চোখের সামনে চলে যাবে। সারা দুনিয়া আপনি ধরলে তো পারবেন না, কিন্তু আপনি এক জায়গায় ধরবেন, সারা দুনিয়া চলে আসবে। পা ধরলে মাথা আসবে না, মাথা ধরলে কিন্তু পা আসবে। এটা ধরবেন, এটার সাথে আপনার মৌলিক, এটার জন্য যে বেসিক কয়েকটা বিষয় আপনাকে জানতে হবে। ওই যে 16 প্রকার এসএম এর 9 প্রকারে আরব, সেটা আপনি আপনাকে শিখতে হবে। আমার বইটা তো ওনাদের কাছে আছে নাকি? হ্যাঁ, আছে, অনেকের কাছেই আছে। হ্যাঁ, তো এই বইটা তো আপনারা যারা প্রভাষক মহোদয়, ওস্তাদ, আমার তো মনে হয় 100 প্রতিষ্ঠানে শুধু সিলেবাস ভুক্ত আছে আমার বই এটা। তো এখানে 16 প্রকার এসএম এর 9 প্রকারে এরাব, এটাকে আমি একবারে 3 পৃষ্ঠায় আপনি আলোচনা করে দিয়েছি। 16 প্রকার এসএম 9 প্রকার, এখানে আপনাকে এরাবের জন্য মৌলিক যে বিষয়টা মাবনিয়াত গুলো শিখতে হয়। মবনি মানে হলে এগুলোর কোনো পরিবর্তন হবে না, আর মোরাব গুলোর পরিবর্তন হবে। মোরাব মাবনিটা আপনাকে ভালোভাবে শিখতে হবে, আর মোরাব মানিতে হলো এরাব। হ্যাঁ, এরাব মানে হলে 16 প্রকার এসএম এর 9 প্রকার এরাব। আপনারা নিশ্চয় প্রভাষক রিটেন পরীক্ষা দিয়েছেন, আপনারা কিছু একবারে পারেন না সেটা তো নয়। হ্যাঁ, এতটুকু আপনারা পারেন। গাইরে মনসারেবটা আর সেখানে কি এরাব গ্রহণ করে, কি এরাব গ্রহণ করে না, এটা আপনারা শিখে রাখবেন। তো যেটা আমি বেসিক বলেছি, আজকে তো আর আপনাদেরকে আমি পড়াচ্ছি না, আজকে হলো আপনাদেরকে পড়ার একটু প্রাথমিক ধারণাটা যে দেওয়া। কি কি পড়তে হবে
সেটা আপনাদের ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে হুজুরের মাধ্যমে আরো বেশ কিছু বিষয় সামনে নিয়ে এই আসবো। বইতেও আমি আপনি খুবই তাজ্জুব হবেন যে এই একটা বইয়ের ভিতরে এখানে শুধু শব্দ অর্থ আছে 1200 আরবি বাংলা ইংরেজি। এটার ভিতরে নাহু আছে, সরফ আছে, তারকিব আছে, তালিল আছে, আপনার হলো তরজুমা আছে, অনুবাদ। এটার ভিতরে দরখাস্ত, পত্র, রচনা, এটার ভিতরে 1200 শব্দার্থ আছে। অর্থাৎ একটা ছোট্ট বই 208 পৃষ্ঠার বই আমার। এখানে নাহু সরফের যেটা আপনার প্রয়োজন, আপনি একটা বিষয়ের উপর আপনি যদি ডক্টরেট করতে চান সেটা হলে ভিন্ন কথা। তো আসলে আমার জানার কতটুকু দরকার, কতটুকু না জানলে আমরা আপনাদেরকে বাইবাতে 5টা প্রশ্ন করা হবে, আপনি সব প্রশ্নের উত্তর দিতে হবে, এটা আমরা কখনো কামনা করি না। আমরা দেখি যে উনি এটা পারেন নাই, মানলাম, কিন্তু এটা কেন উনি পারল না? উনি একজন প্রভাষক হতে চায়, এই ন্যূনতম প্রশ্নের উত্তর কেন উনি দিতে পারলেন না? এটা ভাইবাতে আপনাকে, এবং আপনিও যখন ভাইবাতে থাকবেন মাঝে মাঝে সেখানে আমাদের একটু মতানৈক্য সৃষ্টি হয়। আমরা যখন বলি যে পাশ করাই দেন, তখন বলে যে আপনাকে এই শিক্ষককে যখন আপনার মাদ্রাসায় দিব, আপনি কি উনাকে নিবেন? আপনি উনাকে দিয়ে আপনি কি করবেন? 30 বছর উনি শিক্ষক থাকবে, 30 বছর পর্যন্ত উনি জাতিকে কি দিবে? এই জন্য আপনাদেরকে পড়াশোনা করতে হবে। জি, এইগুলো এবার আচ্ছা, আরেকটা বিষয় হলো ভাইবা বোর্ডে আসলে কি চাই? ভাইবা বোর্ডটা তাদের চাওয়াটা কি, যে একজন শিক্ষক হবে, শিক্ষকটা কেমন হওয়া দরকার? ভাইবা বোর্ডে কি থাকতে হবে, মৌলিক বিষয় হলো আপনি আদৌ কিছু আপনার ভিতরে আছে কিনা। আপনি এখন বলতে পারেন নাই, কিছু বিষয় আছে বলতে পারেন না। আপনি যখন আমরা যখন ছোটকালে যখন পড়তাম, পরীক্ষায় আসছে আপনার হলো সবার সুখে জসীমউদ্দিন কবিতাটা, সবার সুখে কবিতাটা তুমি 10 লাইন লেখো। তো এখন বাচ্চারা বসে আছে সবার সুখে কবিতা, কিন্তু এটা সে পারে। শাহজালাল হুজুর এসে বললো যে এইটা তুমি পারো না, এটা সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, এইটা বলার পরে সে পুরো কবিতা সে লিখে ফেলছে। এখন ভাইবা বোর্ডে আপনাকে একটা বিষয় আপনাকে সহযোগিতা করবে, শিক্ষক হওয়ার জন্য আপনাকে এগিয়ে দিবে, কিন্তু আপনাকে কবিতার নাম লিখে দিল, শাহজালাল উস্তাদ 1 লাইন বলিয়ে দিল সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, তুই এটা পারস না। এরপরে সে পারে না, তখন বুঝি যে ওনার ভিতরে কিছু নেই। কথা বোঝা গেছে কিনা? তো সুতরাং আমরা দেখি যে দেখার চেষ্টা করা হয় আপনার ভিতরে ন্যূনতম কিছু আছে কিনা, আপনি চেষ্টা করেছেন কিনা, অথবা আপনার যতটুকু আছে আমরা আপনাকে শিক্ষক বানিয়ে দেওয়ার পরে, এনটিআরসি আপনাকে শিক্ষক বানিয়ে দেওয়ার পরে আপনি প্রস্তুতি নিয়ে আপনি বাকি আপনার যে গ্যাপ আছে এটা আপনি পূরণ করতে পারবেন কিনা। আরেকটা বিষয় হলো, অনেকে আরেকটা বিষয় আপনারা একটু মনে রাখবেন, এখানে সেখানে মিথ্যা কথা তো বলবেন না। মিথ্যা কথা বললে আসলে আসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। তারপরেও অনেকে বলে যে আমি ওষুধ কোম্পানির এসআর। তো এখন আমরা মনে করি যে উনি পড়ালেখা থেকে অনেক দূরে আছে। হ্যাঁ, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে খেদমতে আছেন, এদের জন্য ভাইবা বোর্ডটা খুব সহজ। যে উনি শিক্ষক, শিক্ষক হতে চায়, শিক্ষকতার সাথে সাথে উনি আছে, তালিম তাআল্লুমের সাথে আছে। এটা মূল কথা আপনাদেরকে বুঝাতে পারছি যে আপনারা, যেটা আমি বললাম যে আবারত আপনি যেমন আপনাকে হরকত দিতে বলা হলো, 5 লাইনের একটা আরবি আছে, এটার একটা শীটও আছে, তো একটা আরবি আছে। এখন এই আরবিটা আপনি এখানে আপনি 5টা কায়দা আপনাকে জিজ্ঞাসা করলো, এখানে জবর কেন হলো, এখানে জের কারণ, 5টার ভিতরে আপনি একটাও বলতে পারলেন, আপনার কেন শিক্ষক বানাবে? এটা আপনি 5টার ভিতরে, কিন্তু আরবি প্রভাষক হিসাবে আপনি এই পর্যায়ের চাকরি করবেন, আপনার কাছে এটা 5টাই কামনা করতে পারি আমরা। তারপরেও আপনি 1টা পারেন না, 2টা পারেন না, 3টা পেরেছেন, ওকে, আপনি পারছেন, কিন্তু আপনি একটাই পারবেন না, তখন এই ওনাকে শিক্ষক বানিয়ে দেয়া মানে হলো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া। জি। আরেকটা হলো যে যাদের 35 বছর কাছাকাছি হয়ে গেছে তাদের ক্ষেত্রে ভাইবা বোর্ড কি চিন্তা করছে? 35 বছরের যাদের কাছাকাছি হয়ে গেছে তাদের কোনো অসুবিধা নেই। আপনার এই ইয়েতে যাদের সম্ভবত ম্যানুয়ালটা আমার মনে নাই, তবে যাদের ইয়ে পর্যন্ত, পরীক্ষা পর্যন্ত যাদের 35 হয়নি তাদের চাকরি হবে, কিন্তু পরীক্ষা শেষ হওয়া, রেজাল্ট পাবলিশ পর্যন্ত, মানে ইয়ে রেজাল্ট যেটা সর্বশেষ যেটা, হ্যাঁ,
গণবিজ্ঞপ্তির আগ পর্যন্ত। হ্যাঁ, যাদের 35 হয়নি, কিন্তু যাদের 35 হয়ে গেছে ওদেরকে কিন্তু ভাইভাতে আপনাদেরকে পাশ করাবে না, আপনাদেরকে সেখানে ঠেকাই দিবে, বিভিন্ন রকমের প্রশ্ন করে হয়তো টাইম পাস করবে। কারণ হলেও কি, আমি আপনাকে বলি, এখানে ভাইভা বোর্ডের কোনো দোষ নেই, এখানে ভাইভা বোর্ড আপনাকে পাস করা দিতে পারে, আপনার তো হবে না, এমপিও হবে না, এমপিও হবে না আপনার, ঠিক আছে? এখানে অটো অটো সফটওয়্যার দিয়ে আসে, এখানে আছে, সুতরাং এখানে ভাইভা থেকে আপনাকে বাদ করে দিবে। আর এরপরেও এই বিষয়ে আপনারা জেনে নেবেন, আর যদি পাস করেই থাকেন আপনারা ভাইভা দিবেন, বাকিটা ভাইভা বোর্ড আপনাদের বিবেচনা করবে। জি জি, এখানে আরেকটা বিষয় হলো যে অনেক সময় বাংলা থেকে আরবি ট্রান্সলেশন ধরে, এই ক্ষেত্রে অনেক সময় আমাদের জানা নাই, হুট করে একটা প্রশ্ন করলো যে মাথার উপর পাখা ঘুরে, আমার মনে হয়, আমি যতটুকু দেখেছি ভাইভা বোর্ডে, হ্যাঁ এটা হলে আপনার ভাগ্যের উপর নির্ভর করে, তবে ভাইভা বোর্ডে এমন প্রশ্ন আপনাকে করা হয়, এই এখনো প্রসঙ্গে এই কথাটা বলা লাগে, আপনারা তো ওই যে বই সংগ্রহ করেন, আবার মাদ্রাসার, আমি তো একজন ওস্তাজ, বই কিনতে চাই না অনেকে, তো এই যে আমার এখানে একটা পৃষ্ঠা আছে, 2-3টা পৃষ্ঠা আছে, আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, এবং এখানে একটা স্পোকেনও আছে, আরবিও ইংলিশ স্পোকেন, আপনারা এখানে খেয়াল করলে দেখবেন। মা ইসমুকা, এগুলোর আমি বাংলা দিই নাই, ইংরেজি দিয়েছি আর আরবি দিয়েছি। আপনারা এটা এত সিম্পল যে এটা আপনারা পড়লে আপনারা বুঝবেন। তো এটা আপনারা নিজেরা পড়বেন, আবার একজনকে একজন জিজ্ঞাসা করবেন, এরকম ওনাকে জিজ্ঞাসা করবেন, একবার ইংরেজি জিজ্ঞাসা করবেন, আবার আরবি জিজ্ঞাসা করবেন, অথবা ইংরেজি দরকার নেই, শুধু বাংলাটা জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, এখানে কটা দিয়েছি আমি, আমার মনে হয় 50টা যথেষ্ট সেন্টেন্স দিছি আমি এখানে। এইটা যারা ইয়ে করতে পারবে, একটু আয়ত্ত করতে পারবে, এদেরকে তো কোনো আরবি প্রশ্ন করে ওদেরকে ঠেকাইতে পারা। আচ্ছা, দ্বিতীয়ত ঠিক তারপরেই আমি এখানে দিয়েছি হলো সম্ভবত 150, হ্যাঁ 150 দিয়েছি হলো যে সমস্ত আরবিগুলো আপনারা ইতিপূর্বে পড়ে আসছেন, দাখিলে আলেমে, যেমন এখানে আসসাবর মিফতাহুল জান্নাহ, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, আন-নাহবু মাদ্দাতুন সাহালাতুন, তো জালাসা আহমদ তাহাতা সাজারা, এই বাক্যটা আপনাকে বলবো, তাহাতা সাজারা, আহমদ গাছের নিচে বসছে, এগুলো আপনারা পড়ে আসছেন না? আল কারদু মিকরাদুল মাহাব্বা, এগুলো আপনারা পড়ে আসছেন। এরকম আল মারু ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ অন্যকে নিজের মতো ভাবে। আল কারদু মিকরাদুল মাহাব্বা, ঋণ ভালোবাসার কাশি স্বরূপ, এগুলো আপনারা পড়েছেন। এই জাতীয় এখানে আমি 150 দিয়েছি। হ্যাঁ, আল ইলমু বিলা আমালিন কাশাজারে বিলা তামারিন, ঠিক আছে, বেলা বেলা সামারিন, আর যে এলেম আছে আমল নাই, সেই গাছের মতো যে গাছের ফল নাই, এরকম। এখান থেকে আপনারা আপনারা এগুলা যখন আয়ত্ত করবেন, খুব আহামরি একবারে মদিনার ধুধু ময়দানে আমি ইস্খির নামক ঘাসের উপর দিয়ে অতিক্রম করলাম, এই প্রশ্ন আপনাকে এখানে করবেন। এখান থেকে আপনাকে ঠেকা দিতে আসে না, এখানে আপনার বেসিকটা মূল্যায়ন করতে আসছে, আপনার বেসিক ভালো আছে আপনাকে পাশ করা দিতে আসছে, আপনার বেসিক দুর্বল, আপনি শিক্ষক, কোনোভাবে হয়তো রিটেনে পাশ করে ফেলছেন, তবে আপনার ভিতরে বেসিক মানদণ্ড নেই, আপনি শিক্ষকতা পেশার সাথে। আরেকটা বিষয় এখানে আমি বলি যে দাড়ি ছোট প্রভাষক হইতে চায়, সহকারী শিক্ষক হইতে চায়, এটা আপনাদেরকে একবার নাজেহাল হতে হবে, আপনাদেরকে, বিশেষ করে প্রভাষকরা। সেখানে আলিয়া মাদ্রাসার যত দুর্বলতা তার ভিতরে একটা হলো এটা, যে আপনি প্রভাষক দাড়িটা একটু ছোট কেন। এখন এখানেই আপনাদেরকে সেখানে প্রশ্ন করবে, এই নিয়ে এটার উপর প্রস্তুতি নিয়ে যাবেন, একটু ভালো পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি পরে যাবেন, এগুলো তো আপনাদেরকে বলতে হবে কেন। হ্যাঁ, একটু পরিপাটি, তবে পরিপাটি হয়ে যায়। এবার সহকারী মৌলবীতে আমি দেখলাম যে অনেকে খুব পরিপাটি ভালোভাবে গিয়েছে। একজন প্রশ্ন করছে, মাজিদুল ইসলাম সাহেব বাংলায় প্রশ্ন করলো, আরবিতে উত্তর দিলে কোনো সমস্যা হবে কিনা? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আপনাকে বাংলায় প্রশ্ন করলে বাংলায় দিবেন, কোনো অসুবিধা নেই। আর আরবি প্রশ্ন করলে আরবিতে উত্তর দিবেন, বাংলাতে আর আরবিতে উত্তর দেওয়ার ভিতরে কোনো হাকিকত নেই। হকিকত হইলে আপনি উত্তরটা দিতে পারছেন কিনা। এখানে বাংলা আর আরবি কোনো বিষয় না। হ্যাঁ, যদি আপনাকে আরবি, আপনাকে জিজ্ঞাসা করবে মা ইসমুকা, তখন আপনি তো এটা বাংলা বলার কোনো সুযোগ নেই, আপনি এটা আরবিতে বলবেন। আর আপনাকে জিজ্ঞাসা করছে, বললো কি মাওলানা সাহেব কি নাম, তার বাংলায় বলেন।
হ্যাঁ, অথবা কি ব্যাপার, বাড়ি কোথায় আপনাদের, তো আপনি বাংলায় বলেন। আর যদি আরবি ওস্তাদে জিজ্ঞাসা করে, যদি এখানে তো বাইবা বোর্ডে 3 জন লোক থাকে, একজন থাকে হুজুর, হুজুরে জিজ্ঞাসা করলে আপনি বলতে বলতে পারেন ওস্তাজ আনামিন চিটাগং বা আলামিন রাজশাহী বলতে পারেন, কোনো বাংলা জিজ্ঞাসা করলে আরবি বলতে পারেন, কোনো অসুবিধা নেই, উনি খুশি হবে। কিন্তু জেনারেল যিনি বসে আছেন এক্সপার্ট, ওনাকে যদি বলেন যে আনা মিন নোয়াখালী, আনা মিন রাজশাহী, এটা তো আপনি মুক্তাদাল হালটা বুঝেন না। জি, মানে মূল বিষয় হলো ভাইভাতে যাই যেই আঙ্গিকে প্রশ্ন করবে সে আঙ্গিকে জবাব দিতে আপনি হবে। সে আঙ্গিকে জবাব দেবেন। আপনাকে ওভার স্মার্টনেস কোনো দরকার নেই, এটা কোনো দরকার নেই, পরিবেশ গোলাটে করবে। গোলাটে করবে। আপনাকে বাংলাতে জিজ্ঞাসা করে আপনি বাংলাতেই বলেন, আরবিতে জিজ্ঞাসা করলে আরবিতেও। আর বিগত সালের প্রভাষক বা সহকারীতে দেখেছি যারা যেই বিষয় কামেল করেছে ওই বিষয়ের উপর কিছু প্রশ্ন হ্যাঁ, করে। এটা আমি বলতাম, আপনি স্মরণ করে দিয়েছেন, ধন্যবাদ। দুইটা বিষয় এখানে বলি, সেটা হলো আরবি দ্বিতীয় পত্রের সাথে সাথে আপনাকে আরবি দ্বিতীয় পত্র যেমন খুবই লাজেম, এখান থেকে আপনাকে একটা প্রশ্ন করবে, দুইটা প্রশ্ন করবে, এমনও হইতে পারে অনেক বাইবাতে 5টা প্রশ্নই আরবি দ্বিতীয় পত্রের উপর শেষ, পুরা বাইবাতে। এটা হওয়াটা একবারে স্বাভাবিক। এবং আপনি যদি 10 জনকে জিজ্ঞাসা করেন, 10 জনের ভিতরে অন্তত পক্ষে 5 জন বলবে যে আমার বাইবাটা খালি আরবি দ্বিতীয় পত্রের উপরে হয়েছে। হ্যাঁ, সহি, এটা আপনি পাবেন যে 5-10 জনের ভিতরে 5 জন বলবে যে আমার তো শুধু এটার উপর ঘুরিয়ে ফিরিয়ে এটা সেটা আরবি দ্বিতীয় পত্রের উপরে আপনাকে শেষ করে দিয়েছে। ঠিক আপনার আরেকটা বিষয় হলো উসুলুল হাদিস। উসুলুল হাদিসের উপর আপনাদেরকে জানতে হবে। হ্যাঁ, উসুলুল হাদিস যারা তাফসির করেছেন, তাফসিরের উপর। হ্যাঁ, তাফসির এবং তাবিলের ভিতরে পার্থক্য কি, তাফসির করার জন্য শর্তগুলো কি কি আছে। একটা আয়াত বলবো যে একটা আয়াত বলেন, অথবা ছোট্ট সূরা বলবে সূরা কাউসার, এটা খুবই কমই বলে, সূরা কাউসারের তাফসির বলেন। বা কয়টা তাফসির কিতাব পড়েছেন, কোন কোন কিতাব বলেছেন, জালালাইন পড়েছেন, জালালাইন কেন বলা হয়। হ্যাঁ, এরকম একটা প্রশ্ন আপনাকে করতে পারে। যে উসুলের হাদিসের উপর আপনার ব্যাপক জিজ্ঞাসা আপনাকে একটু জানা থাকতে হবে উসুলের হাদিসের উপর। এখানে হাদিস কত প্রকার, প্রকারগুলোর পরিচিতি, সংজ্ঞা, ইমাম বুখারীর নাম, বুখারী শরীফের নাম, বুখারী শরীফের প্রথম হাদিস, বুখারী শরীফের শেষ হাদিস, একটা মুতাওয়াতির হাদিস বলেন, আপনি বলেন যে মুতাওয়াতির, এটাকে মা রাওয়াহু কওমুন লা ইউহসা আদাদুহুম ওয়া ইয়াতাওয়াহহামু তাওয়াতুহুম আলাল কিযবি লিকাসরাতিহিম ওয়া আদালাতিহিম ওয়া তাবায়ুনি আমাকিনিহিম বললেন। মুতাওয়াতিরের সংজ্ঞা তো বললো যে একটা মুতাওয়াতির হাদিস বলেন। এটা আপনাকে বলতে পারে। বুখারী শরীফ থেকে একটা হাদিস বলেন। সহিহ হাদিসের কিতাব 6টা, এর বাইরে আর আছে কিনা? আছে। সহিহ ইবনে হিব্বান আছে, হ্যাঁ, সহিহ ইবনে খুজাইমা আছে। এগুলো আপনি কয়েকটা হাদিস সহিহ কিতাব, এগুলো তো আপনার প্রাসঙ্গিক, এগুলো আপনি পড়ে আসছেন। হয়তো এই যুগে আসার কারণে আপনারা কিতাব বাদ দিয়ে অনেকে হয়তো গাইড নির্ভর হয়ে গেছেন, কিন্তু এটা আপনাকে লাগবে। এরপরে আপনাকে বুখারী শরীফ আপনি বলছেন এটা সহিহ কিতাব, সহিহ কাকে বলে? হ্যাঁ, যার ভিতরে এই শর্ত থাকবে, মাইত্তাসালা সানাদুহু বিলাকনিন আদলিন তাম্মিদ দপ্তে গায়রু মুআল্লাল ওয়ালা শাজ। হ্যাঁ, এই 6টার ভিতরে 4টা পাওয়া যেতে হবে, 2টা পাওয়া যাবে না। এটা হলো সহিহ। জামে, যেমন আপনার হলো তিরমিজি শরীফ, এটা জামে কিতাব। জামে কাকে বলে? এরপরে জামে এখানে যে 8টা শর্ত আছে, হ্যাঁ, সিয়ার ও আদাব ও তাফসির ও আকাইদ, ফিতান ও আসরাত ও আহকাম ও মানাকিব, এগুলো আপনাকে জানতে হবে। এখানে আরেকটা অতীব গুরুত্বপূর্ণ হাদিসের জন্য, সেটা হলো, আমি একটা লিঙ্ক দিব আমি শাহজালাল ভাইকে, উনি আপনাদের ইয়েতে শেয়ার করবে। উসুলের হাদিসের উপর আমি একটা শীট তৈরি করেছি, কিন্তু বই আকারে বের করব আমি সময় পাচ্ছি না। 25 সালেও সময় হওয়ার সম্ভাবনা খুবই কম। আল্লাহ তাআলা যদি বাঁচায় 26 সালে এই উসুলুল হাদিসের উপর আমি একটা বই লিখবো। একবারে আমি সকল এলিমেন্টস একসাথ করেছি। এটা সাজাইতে হবে, সাজাইতেও আরো এটার উপর 3 মাসের কাজ আছে। কিন্তু আপনারা তো মনে করেন যে হুজুর একটা বই লিখে বলে, বইটা লিখতে 15 বছর লাগছে আমার। হ্যাঁ, আপনারা তো মনে করেন এটা এই জীবনের পরতে। তাছাড়া আমি একজন ছোট মানুষ, নাও সরবের উপর বই লিখবো, আপনাদের কাছে যাবে, আপনারা ভুল ভ্রান্তি পাবেন, তারপরে তো ভুল পাওয়া যায় ভিতরে মাঝে মাঝে।
উসুলুল হাদিসের এটা লিখতে লাগছে মনে হয় 3-4 বছর, লেখা রেডি হয়ে আছে মনে হয় 2-3 বছর, এই অন্তত পক্ষে 5 বছর আগের পাণ্ডুলিপি আমার কাছে পড়ে আছে। এটাকে আপনাদের সামনে এখনো, সেখানে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মুহাদ্দিস কাকে বলে, মুহাদ্দিস কাকে বলে, হাকিম কাকে বলে, হুজ্জা কাকে বলে, এগুলো একটা পরিভাষা আছে। মুহাদ্দিস তো আপনারা শুধু আমাকে মুহাদ্দিস বলে দিলেন না, মুহাদ্দিসের আলাদা পরিভাষা আছে। হাকিম কাকে বলে, হুজ্জা কাকে বলে, কত হাদিস জানলে সে মুহাদ্দিস, কত হাদিস জানলে সে হাকিম, কত হাদিস জানলে সে হুজ্জা, এগুলো একটা পরিভাষা আছে, এগুলো আপনারা জানতে হবে। রাবি কাকে বলে আপনাকে জানতে হবে, সেকা কাকে বলে, আদালত কাকে বলে, ধবত কাকে বলে হাদিসের। আমি তো যদি ভুল না বলি মনে হয় 100 হাদিসের পরিভাষা আছে, তবে সব আপনাদেরকে জিজ্ঞাসা করবে না, কমপক্ষে মৌলিক যে 30-40টা আছে। মারফু হাদিস কাকে বলে আপনাকে বলতে পারে, মাকতু হাদিস কাকে বলে, মুরসাল হাদিস কাকে বলে, রেওয়ায়েত কাকে বলে, দারায়েত কাকে বলে। আপনি আপনি তো এখান থেকে আপনি মুহাদ্দিস হবেন। মুহাদ্দিস হওয়ার শর্ত হলেও প্রবাসকে 8 বছর থাকা। এটা তো আপনি মুহাদ্দিসের, ওই যে বললাম যে লেজের উপর পা দিয়েছেন আপনি, এখানে 8 বছর থাকার পরে তো আপনি মুহাদ্দিস। সুতরাং আপনি, আর তাছাড়া আপনি হাদিসের উপর কামেল করেছেন, আপনাকে জিজ্ঞাসা করা তো নৈতিক ভিত্তি আছে, আপনাকে জিজ্ঞাসা করতেই পারে। এটা আপনারা এরপরে ইমাম বুখারীর জীবনের উপর কিছু কথাবার্তা, উনি কোথায় জন্মগ্রহণ করেছেন, জন্ম মৃত্যু, এগুলো আপনি একটু জেনে নেয়া। ইমাম বুখারীর উপরেই প্রশ্নটা বেশি হয়, বুখারী পর আবু হুরায়রার উপর কিছু কথা। মুখসেরিন রাবি কয়জন, এরা আছে 7 জন, বেশি হাদিস বর্ণনা করে। এরপরে মুখসেরিনের পূর্ব আছে হলো মুতাওয়াসসিতিন, মধ্যম। মুখসেরিন বলা হয় যাদের হাদিস বর্ণনা সংখ্যা 1000-এর উপরে, তারা হলো মুখসেরিন। আর যাদের 500 থেকে 1000, এদেরকে বলে মুতাওয়াসসিতিন। আর যাদের হলো 40 থেকে আপনার হলো 500, এদেরকে বলা হয় মুকিল্লিন বলা হয়। আর যাদের 1 থেকে 40, এদেরকে আকাল্লিন বলা হয়। এটা হাদিসের কিছু পরিভাষা আছে, সম্ভবত আমি যদি ভুল না বলি আর কি, এরকম। তো এই পরিবার আপনাকে তো জিজ্ঞাসা করবে যে আকাল্লিন রাবি কাকে বলা হয়, মুখসেরিন রাবি কয়জন, 7 জন। কে কে? অমুক 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 বলতে পারেন। 1 নম্বর আবু হুরায়রা, তো মুখসেরিন রাবি 1 নম্বর আবু হুরায়রা। হাদিস সংখ্যা কত? প্রসঙ্গক্রমে আপনারা আসতে পারে, হ্যাঁ, আবু হুরায়রা হাদিস সংখ্যা। এই বিষয়টা উসুলুল হাদিসটা আপনার এই প্রসঙ্গক্রমে আপনারা আসবে, আপনি বিভাগ হিসেবে। আর যেহেতু আপনারা যারা প্রভাষক পরীক্ষা দিয়েছেন, আমার মনে হয় 90%, তো 90 ভাগ তো এখানে হাদিস থেকেই বেশি করা। এটা আপনারা জানবেন, অবশ্যই জানবেন। আমি ঠিক সর্বশেষ এতটুকু বলি, আপনারা আরবি দ্বিতীয় পত্রকে যে হারে গুরুত্ব দিবেন, উসুলে হাদিসকে আপনারা সে হারে গুরুত্ব দিবেন, এতটুকু আমি বলছি। জি, আর এই বিষয়ের উপর জি, অসংখ্য ধন্যবাদ হুজুর, আমাদের সাথে অনেক সময় ছিলেন, ইফতারেরও সময় হয়ে যাচ্ছে। আসলে মূল বিষয় হলো বিষয়ভিত্তিক আমাদের জানতেই হবে। আপনি আরবি সাহিত্য অনার্স করেছেন, আরবি সাহিত্য জানতে হবে, আরবি দ্বিতীয় পত্র জানা বাধ্যতামূলক। হাদিসে অনার্স, হাদিসে কামেল করেছেন, হাদিসের ক্ষেত্রে উসুলুল হাদিস জানতেই হবে। এটা ছাড়া আপনার প্রশ্নের পূর্ণাঙ্গতা আসবে না, ভাইবার পূর্ণাঙ্গতা আসবে না। ফিকা নিয়ে পড়াশোনা করেছেন, কামেল করেছেন, ফিকার ক্ষেত্রে মাসালা মাসাইলগুলো ধরবে, মাযহাবের বিষয়গুলো আসবে, পাশাপাশি আরবি দ্বিতীয় পত্র আসবে। আপনি যে বিষয় কামেল করেছেন বা অনার্স করেছেন, ওইটার উপর 50% জোর প্রদান করবে। তো বিষয়গুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ভাইবার আগ পর্যন্ত আমরা হুজুরের মাধ্যমে চেষ্টা করব 2 থেকে 3টা ক্লাস বা আরো বেশি বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আরবি প্রভাষকের ভাইবার মুখতাসার যেই প্রস্তুতিটা আছে, এটা নিয়ে আমরা ঈদের পরেই আমাদের কার্যক্রম শুরু করব। আর যারা হুজুরের বই 2টা নিতে চান, বিশেষ করে নাহু সরফের সহজ পাঠ এবং 1 বাক্যে নাহু সরফ, আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে মেসেজ দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 015-660-53158, 015-660-53158। আমাদের 19তম প্রিলিমিনারির প্রস্তুতি ক্লাস চলমান আছে, সহকারী মৌলবীর লিখিত, ইবতেদায়ী মৌলবীর লিখিত ক্লাস চলমান আছে। আরবি প্রভাষকের লিখিত প্রস্তুতি ঈদের পরেই কোর্স শুরু হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আজকের প্রোগ্রামটি কমেন্ট করে বা শেয়ার করে প্রত্যেকে জানার সুযোগ করে দিবেন।
আজকে আলোচনা এখানেই সমাপ্ত। আবার অন্য একদিন দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।